বিপিএল এর খুবই উত্তেজনা ম্যাচগুলো চলতেছে সিলেটে। বাড়িতে বসে এই উত্তেজনা ম্যাচগুলো টিভিতে দেখতে ভালো লাগতেছে না, তাই তো সরাসরি খেলা দেখার জন্য রওনা দিলাম সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বসে রংপুর ভার্সেস খুলনার খুবই সুন্দর দুর্দান্ত ম্যাচ দেখলাম। কেমন করছে সিলেটের মাঠে বিপিএল এর আয়োজন, এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে সিলেট মাঠে খারাপ এবং ভালো দিকগুলা দুটোটাই তুলে ধরাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বাংলাদেশের বিপিএল লিগ গত কিছুদিন হয়েছে শুরু হয়েছে। মিরপুরের মাঠ শেষ করে এখন সিলেটে খেলা চলতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাড়িতে বসে টিভিতে বিপিএল এর খেলাগুলো খুবই সুন্দরভাবে এনজয় করতেছি। আর অনেক উত্তেজনামূলক খেলা হইতেছে সিলেটের মাঠে। গত ম্যাচে দেখলাম যে ঢাকা ভার্সেস দুর্বার রাজশাহী খুবই সুন্দর খেলা হলো। ঢাকার তানজিদ তামিম এবং লিটন দাস দুইজনে দুইটা সেঞ্চুরি মারছে। এর আগের ম্যাচে দেখলাম সাব্বির রহমান খুব সুন্দর একটা ইনিংস খেলছে। আবার তার আগের ম্যাচে দেখলাম রংপুর ভার্সেস বরিশালের ম্যাচে নুরুল হাসান সোহান লাস্টের ওভারে 24 রান নিয়ে রংপুর রাইডার্সকে খেলা জিতাইছে। যার কারণে ভাবলাম যে মাঠে বসে এই উত্তেজনামূলক ম্যাচগুলো দেখলে কেমন হয়, তাই এখন যাইতেছি সিলেটে গিয়ে সিলেট স্টেডিয়ামে বসে সরাসরি উত্তেজনামূলক খেলাগুলা সরাসরি উপভোগ করবো। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সবকিছু শেয়ার করবো, তাই ধৈর্য ধরে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে আমাদের রেল স্টেশনে আমাদের ট্রেন আসে পড়ে। সো চলেন আমাদের ট্রেনের বগি খুঁজে আমাদের বগিতে উঠা যাক। সো ইতিমধ্যে উঠে যাই আমরা আমাদের সিলেট যাওয়ার ট্রেনে। আর মাঝে যে টেবিলটা দেখতেছেন আর দুনো সাইডে যে 4টা সিট আছে, এই সিটগুলা বেছে আমরা অনলাইন থেকে কাটছি, যার কারণে 4 জন একসাথে মুখোমুখি অবস্থায় বসতে পারছি এবং কথাবার্তা বলে সুন্দরভাবে যাইতে পারবো আর কি। আর কিছুক্ষণ না যাইতে আমরা টেবিলের উপরে লুডো রাইখা খেলা শুরু করে দিছি আর কি। আর এই মূল কারণ ছিল যে আমরা সকলে একসাথে 4 জনে আনন্দ করতে করতে যাইতে পারবো সিলেটে। আমাদের এখান থেকে সিলেট কিন্তু কাছে না, অনেক দূরে, প্রায় 185 কিলোমিটারের মতন সিলেট। প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার টাইম লাগবে সিলেটে যাইতে। তাই আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করা পসিবল না। সো আপনাদের সাথে দেখা হইতেছে সরাসরি সিলেটে। A few moments later. ওয়েলকাম টু সিলেট। ইতিমধ্যে দেখতে দেখতে 5 ঘন্টা জার্নি শেষ করে চলে আসছি সিলেটে। আর সিলেট রেল স্টেশনে এসে আমাদের ট্রেন থাইমা যাইছে। এখন আমরা নাইমা যাবো সরাসরি সিলেটের ট্রেন থেকে। ইতিমধ্যে ট্রেন থেকে নাইমা সরাসরি হাইটে যাইতেছি প্ল্যাটফর্ম দিয়ে বের হওয়ার জন্য। আর সিলেট রেল স্টেশনটা কিন্তু অনেকটাই সুন্দর, দেখতেই পারতেছেন, বাইরে আরো অনেকটা সুন্দর লাগে আর কি। চলেন দেখাই রেল স্টেশনটাকে। যাই হোক, ইতিমধ্যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি। বের হওয়ার পরে এটা হলো সিলেট রেল স্টেশনের ভিউ, দেখতে পারতেছেন কত সুন্দর। যাই হোক, বেশিক্ষণ টাইম রেল স্টেশনের ভিতরে নিব না, একটু ঘুরে ঘুরে দেখে বের হয়ে যেতেছি আর কি। ইতিমধ্যে রেল স্টেশন থেকে বের হয়ে গেছি। রেল স্টেশন থেকে বের হয়ে একটা সিঞ্জিরে রওনা দিছি স্টেডিয়ামের উদ্দেশ্যে আর কি। রেল স্টেশন থেকে স্টেডিয়ামের ভাড়া হলো 40 টাকা। আর অনেক চিপা চাপা রাস্তা দিয়ে রেল স্টেশনে যাওয়া লাগে আর কি, যার কারণে সিঞ্জি নিয়ে নিছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর এখন কিন্তু ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে স্টেডিয়ামের ভিতরে। এখন খেলা চলতেছে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার। যাই হোক, দেখি ওদের খেলা যায় কতটুকু পায়। আর খেলা কিন্তু স্টেডিয়ামের 2টা। আর আমরা মেন আকর্ষণ করে আসছি আর কি রংপুর রাইডার্স এবং খুলনা স্ট্রাইকারের খেলা দেখার জন্য। ওদের খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টার সময়। ইতিমধ্যে স্টেডিয়ামের সামনে আইসা পড়ছি। আর আইসা দেখি পতাকা এবং টিকিট মিকেট দালালরা বেচতেছে আর কি। আর আমরা টিকিট অনলাইনে কাটে আসছি, যার কারণে আমাদের ওই প্যারা নিতে হবে না, সরাসরি আমাদের অনলাইনে টিকিট দিয়ে ঢুকে যাবো স্টেডিয়ামের ভিতরে। সিলেট স্টেডিয়ামরা একটা চিপার মিজে নিয়ে করছে, যার কারণে চিপা চাপা রাস্তা হাবা সাওয়ারের ভিতর দিয়ে যাওয়া লাগে আর কি। যাই হোক, এখন কথা না বাড়িয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকা যাক। ইতিমধ্যে আমরা স্টেডিয়ামের গেট ক্রসিং করে ফেলছি। আর আমাদেরকে চেক মেক করে যা আসতো সবকিছু রেখে দিচ্ছে। আর আমরা একটা ব্যাগ আনছিলাম, ব্যাগটা আগে অন্য জায়গায় জমা দিয়ে আসছিলাম। আর স্টেডিয়ামের ভিতরে আমার সব থেকে খারাপ লাগছে, আমি একটা সাকিব আল হাসান নিয়ে একটা ব্যানার বানিয়ে আনছিলাম, ওইটা আমাদেরকে নিয়ে ঢুকতে দেয় না। অনেক রিকোয়েস্ট করছি, ওরা বলে নাকি যেই খেলোয়াড় খেলে না ওই খেলোয়াড়ের ব্যানার নিয়ে ঢুকা যাবে না আর কি। এটা কোন ধরনের আইন আমি সেটাই বুঝলাম না আর কি। দেখতেই পারছেন স্ক্রিনের ভিতরে আমি শো করছি। এটা কোন ধরনের অপরাধ আমি সেটাই বুঝলাম না। আই মিস ইউ সাকিব আল হাসান, আমি একজনকে মিস করতেই পারি, যার কারণে আমি এটা বানিয়ে আনছি। যাই হোক, খেলা শুরু হয়ে গেছে, যার কারণে বেশিক্ষণ দাঁড়াই নাই, সরাসরি চলে আসছি স্টেডিয়ামের ভিতরে। স্টেডিয়ামের ভিতরে আইসাই দেখি প্রচুর পরিমাণে মানুষ, কোনো জায়গায় বসার জায়গা নাই। আর এখন চলতেছে সিলেট এবং চট্টগ্রামের খেলা, যার কারণে সিলেটের মানুষ অনেক বেশি। আর সিলেটের আজকে লাস্ট ম্যাচ, যার কারণে আরো বেশি মানুষ। আর এখন বসছি যে জায়গাটা মানুষ উপরে উঠে সিঁড়ির জায়গাটা, এই জায়গার মধ্যে বসছি আর কি। আর এখন ব্যাটিং করতেছে সিলেট। 204 রানের টার্গেট দিয়েছে চট্টগ্রামে, এই টার্গেট ক্রস করার জন্য নামছে সিলেট। আর এই যে দেখতে পারতেছেন এই খেলোয়াড়টার নাম কে বলতে পারবে? বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড়। চট্টগ্রামের বিশাল টার্গেটে ব্যাটিং করতেছে সিলেট। এত রান ক্রস করাটা অনেক কষ্টকর ব্যাপার। যাই হোক, দেখা যাক সিলেট জিততে পারে কিনা। তারপরেও
যাই হোক, অনেক সুন্দর ব্যাটিং করছে সিলেট, তারপরেও সিলেট জিততে পারে নাই। 30 রানের কারণে সিলেট হারছে আর কি। আর অনেক সুন্দর ব্যাটিং করছে জাকির আলী, উনি করছে 45 রান, তারপরেও জিততে পারে নাই সিলেট আর কি। যাই হোক, এখন মাঠ ছাড়িয়ে দিতেছে দুই দলেরই, একটু পরে প্র্যাকটিস করতে নামবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের। সো চলেন ওদের প্র্যাকটিসগুলো দেখি আর আপনাদের মাঝে শেয়ার করি আর কি। ইতিমধ্যে রাত্র হয়ে যায়, আর একটু পরে শুরু হবে আরেক দলের খেলা। আর এইখানে দুই দলের খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স ওদের খেলোয়াড়গুলো প্র্যাকটিস করতেছে, দেখতে পারতেছেন। যাই হোক, ইতিমধ্যে প্র্যাকটিস শেষ করে রংপুর টস পাই, রংপুরের দল ব্যাটিং করতে নামে আর কি। সো সবাই তো খেলা দেখে ফেলছেন, আর আমি আমার ফোনের ভিডিও দেখায় পাও ভিডিওটা বড় করতে চাই না। সো দেখা যাক কে জিতে আর কি লাস্ট পর্যন্ত। সো 20 ওভার ব্যাটিং করে রংপুর 186 রান নেয়, 187 রানের টার্গেট দিছে আর কি। দেখা যাক 186 রান খুলনা চেঞ্জ করতে পারে কিনা। ইতিমধ্যে ব্যাটিং করতে নামে খুলনা টাইগার্স, আর বল করতেছে না, এদারা দেখতে পারতেছেন। দেখা যাক খুলনা টাইগার্স 187 রান নিয়ে ওদের দলকে জিতাতে পারে কিনা। আমি ওই বেশি আমার ক্যামেরার ফুটেজ লাগাই নাই, অনেক সুন্দর খেলছে রংপুর এবং খুলনা, কিন্তু খুলনার কপাল খারাপ ছিল, 187 রান নিতে পারে নাই, 8 রান কারণে হারছে। রংপুরের সাইফুদ্দিন অনেক সুন্দর বল করছে। অনেক খেলাপ্রেমীরা যারা খেলা সবসময় দেখেন তারা হয়তো ফোনে কিংবা টিভিতে খেলা উপভোগ করছেন, যার কারণে আমি ওই ফুটেজ বা ওই তথ্য আপনাদেরকে দিতেছি না। যারা খেলা দেখছেন তারাই সব তথ্য জানেন। সো খেলা শেষ, যেহেতু স্টেডিয়াম থেকে বের হয়ে যেতেছি আর ভিডিওটা বড় করতেছি না। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এত কষ্ট করে ভিডিও করি এবং ভিডিও এডিট করি আমি একা নিজে, যার কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.